নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কম তেল মশলায় তৈরি করা একটি টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি শেয়ার করে নেব। অতিরিক্ত গরমে বেশি তেল মশলার খাবার খেতে কারোরই ভালো লাগে না, তাই কম তেল মশলাতে যদি এইভাবে টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদেরকে চাইলে আপনারা টিফিনও দিতে পারবেন বা সকালে জলখাবারে বা সন্ধ্যেতে মুখরোচক কিছু হিসেবেও কিন্তু খাওয়া যাবে। বেশ সুন্দর খেতে হয়। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি 2 টুকরো আদা। আদাটা দেওয়ার পরে এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা অবশ্যই করে দেবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি একটি মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 1 বাটি সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। 1 বাটি সুজির মতো মাপ করে এখানে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মেশাবো। পেস্ট করা রাখা আমরা যে মশলাটা করলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব বড় চামচের 1 চামচ টক দই, মানে এখানে ধরে রাখুন প্রায় 25 গ্রাম মতো টক দই আমি ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখানে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু সুজি রয়েছে, সুজিটা একটু ফুলবে, সেই জন্য এখানে আমি একদম মিক্সিং জার ধোয়া জলটাই দিয়েছি। আপনাদের যদি আরও পরে জলের ব্যবহার করতে হয় তাহলে নর্মাল জল ব্যবহার করতে পারেন। এরপরে জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজির কোনো দলাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সুজি যেহেতু রয়েছে সেই কারণে আমরা কি করব, এটাকে 10 মিনিট মতো রেস্টিংয়ের জন্য রেখে দেব। তাতে করে সুজিটা যতটুকু পরিমাণ ফোলা সেটা খুব ভালোভাবে ফুলে যাবে এবং সুন্দর একটা রেস্টিং হয়ে যাবে। এইভাবে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মশলার সাথে সুজিটা এবং টক দইটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে দলাভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মেশানো কিন্তু আমাদের কমপ্লিট। এরপরে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদেরকে আমি চামচ করে দেখিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে এবং সুজিটা কিন্তু বেশ পরিমাণে ফুলেও গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি পুরো ব্যাটারটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দেওয়ার পরে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর করে কিন্তু একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি একটি থালা নিয়েছি, যাতে সাইডটা একটু উঁচু হয় সেই মতো যে কোনো থালা বা মোল্ড আপনারা ব্যবহার করতে পারেন। থালার মধ্যে বেশ সামান্য পরিমাণ তেল দিয়েছি, সাদা তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিক্সিং জারের মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা। অবশ্যই করে বেকিং সোডাটা ব্যবহার করবেন, এতে করে নাস্তাটা একটু ফ্লাফি হবে এবং স্পঞ্জের মতো হবে, একটু ফুলবে। খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে আমি মিক্সিং জারের মধ্যেই মিশিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে বেকিং সোডাটা আমাদের মেশানো হয়ে যায়। খুব সুন্দর করে কিন্তু আমাদের মেশানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে যে থালাটার মধ্যে আমরা তেল মাখিয়েছিলাম তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। খুব সুন্দর করে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো উপর থেকে আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি, মানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে একটা সুন্দরভাবে দেখতে লাগে। ছড়ানো কিন্তু হয়ে গিয়েছে। এরপরে আমরা একটা স্টিমারের মধ্যে থালাটা রেখে দেব, মানে যার মধ্যে আমরা জিনিসটা ভাপাবো, নাস্তাটা ভাপিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা স্টিমার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে জল গরম করে উপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে পারেন। এখানে আমি নিচের পাত্রে জল দিয়ে দিয়েছিলাম। জলটা 10 মিনিট মতো ফুটন্ত গরম জল যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে উপরের যে স্টিমারটা, উপরের যে পাত্রটা সেটা আমরা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি 15 মিনিট মতো ভাপাতে দিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গিয়েছে, মানে জিনিসটা ফুলে গিয়েছে এবং আমাদের একদম জিনিসটা রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি একটা ছুরি ঢুকিয়েও দেখিয়ে দিয়েছি যে ছুরির গায়ে কিন্তু একটুও লেগে যায়নি, তার মানে বুঝতে হবে জিনিসটা কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে বেক হয়েছে, কাঁচা কিন্তু নেই। এরপরে সাইডে ছুরি দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাইডটাকে আমরা ডিমোল্ড করে নেব। আর খুব সহজে কিন্তু জিনিসটা বেরিয়েও চলে আসবে, যেহেতু প্রথমে আমরা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা ডিমোল্ড করতে সময় লাগবে না। সাইডটা একটু ঘুরিয়ে 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 আমরা এখানে ছুরি দিয়ে ডিমোল্ড করে নিয়েছি। তারপরে আপনারা পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে যেইভাবে পিৎজা স্লাইস হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি, মানে ত্রিকোণা করে কেটে নিয়েছি।
এক বাটি সুজিতে এখানে কিন্তু অনেকগুলোই নাস্তা তৈরি হয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান বা বাড়ির সদস্য সংখ্যা বেশি থাকে, বেশি পরিমাণে সুজি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণটাও বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এক বাটি সুজিতে আমি 25 থেকে 30 গ্রাম মতো দই ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি বেশি পরিমাণে সুজি নেন তাহলে টক দইটা বেশি পরিমাণে দিতে হবে, কারণ এর মধ্যে ভীষণ সুন্দর একটা টক টক ফ্লেভার আসে। আর দইটা দেওয়ার ফলে নাস্তাটা খুব সুন্দর সফট হয় এবং ফ্লাফি হয়। সেই কারণে টক দইয়ের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। খুব সুন্দরভাবে দেখুন আমি কিন্তু এখানে স্লাইসগুলো করে নিচ্ছি, যেভাবে আমরা পিৎজা কেটে থাকি, মানে স্লাইস করি ত্রিকোণা আকার, ঠিক সেইভাবে। আপনারা চাইলে চৌকো শেপেও করতে পারেন, যেরকম ঢোকলা করা হয়। আমি কিন্তু এখানে পিৎজার আকারে করে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু স্লাইসগুলো হয়েও যাচ্ছে। আর প্রথমেই যেহেতু বলেছিলাম থালার মধ্যে একটু সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়েছি, এতে করে কিন্তু জিনিসগুলো যে আমাদের ডিমোল্ড করতে অসুবিধা হবে তার কিন্তু নয়। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠেও যাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ডিমোল্ড করে, খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আর অতিরিক্ত গরমে তেল মশলা খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে ভালো না। আর প্রত্যেকদিন অতিরিক্ত তেল মশলার খাওয়াও শরীরের জন্য একদম উপযুক্ত না, সে ছোটো বাচ্চাদেরই হোক কিংবা বড়দের। তার জন্য মাঝে মধ্যে এইভাবে কম তেল মশলা দিয়ে কিন্তু এরকম নাস্তার রেসিপি তৈরি করে নিতেই পারেন। দেখুন কতটা সফট এবং ফ্লাফি হয়েছে দেখতে। ঠিক এই পর্যায়ে আমাদের প্রত্যেকটা নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, যেটা হয় সেই সর্ষে, এবং 2টো শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কারি পাতা, মানে হাতের 1 মুঠো কারি পাতা এখানে আমি দিয়েছি, কারণ এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তারপরে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি 1-2 মিনিট সময় নিয়ে। তারপরে আমরা যে পিৎজা স্লাইসের মতো যে নাস্তাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এই ক্ষেত্রে কিছুই না, 2 পিঠটা একটু ভালো করে ভেজে নেব। তাতে করে কি হবে, নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে, এবং এই যে সর্ষে কারি পাতার একটা সুন্দর যে ফ্লেভার থাকে সেটাও এর মধ্যে ঢুকবে। এতে করে নাস্তাটা ভীষণ সুন্দর হবে। আমি কিন্তু এটা এমনিই সার্ভ করেছিলাম, আপনারা চাইলে ধনেপাতার চাটনি, পুদিনা পাতার চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা বাদাম নারকেলের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। এটা খালি মুখে খেতেই বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে কোনো চাটনির সাথে সার্ভ করিনি। আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করে দিতে পারেন। একটা দিক আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি অপর দিকটা পাল্টে দিচ্ছি। একটা দিক ভালো করে ভাজা হয়ে গিয়েছে কীভাবে বুঝতে পারবেন, যখন দেখবেন যে একটা দিক একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, ঠিক তখনই বুঝবেন যে আমাদের একটা পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, যখন দুটো পিঠে একটু ছ্যাঁকা ছ্যাঁকা লেগে আসবে, মানে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। অতিরিক্ত লালচে করে বা কড়া করে ভাজার দরকার না, আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না। আমি বড় চামচে 2 চামচ তেলে পুরো নাস্তাটা যতটা বানিয়েছি পুরোটাই কিন্তু ভেজে নিয়েছি। আর ঠিক এইভাবে খুব সুন্দর করে কিন্তু অপর দিকটা পাল্টেও দিচ্ছি। আর ওপর থেকে লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে সাদা তিল বা কালো জিরে সামান্য পরিমাণ স্প্রিঙ্কেল করে দিতে পারেন, তাতে করে দেখতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু প্রত্যেকটা নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছিলাম। আজকের আমাদের এই নাস্তার রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রাস্তার রেসিপি বা যে কোনো রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। নাস্তাগুলো কিন্তু আমাদের একবারে রেডি হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আপনাদের নাস্তার রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। বাড়িতে এই অতিরিক্ত গরমে একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোটো বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে খাবে, এবং বাচ্চাদেরকে চাইলে টিফিনও বানিয়ে দিতে পারেন। তার জন্য কিন্তু একদম আইডিয়াল একটি রেসিপি।